ঘরে মাংস রান্না হবে আর তার সঙ্গে পিঠে হবে না, সেটা তো হতেই পারে না। আর আমাদের ঘরের ছোট বড় সবাই মাংসর ঝোল দিয়ে পিঠে খেতে খুবই পছন্দ করে। তো আজকে এখানে একটা দেশি মুরগি জবাই করে নিয়েছি। এই মুরগিটা নিজেদের পালা মুরগি ছিল। আর সঙ্গে কয়েকটা আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে। তো এখন মুরগিটা রান্না করার জন্য গরম চুলে একটা কড়াই বসাই দিলাম। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকা একটু ভেজে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এরপর দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা বাটা। এরপর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। তো যে কোনো রান্নার স্বাদ কিন্তু মশলা কষানো থেকেই আসে। মশলা যত ভালোভাবে কষানো যায় তরকারি খেতে ততই ভালো লাগে। তো অবশেষে মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো দেখেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাই নিব। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যাবেন যাতে করে আপনাদের আইডিটা ঘুরে আসতে পারি। তবে শেষে মুরগির মাংস একটা কষান দেওয়ার পর আমি এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে আবারও খুব ভালোভাবে কষাই নেব। যেহেতু এটা দেশি মুরগি তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো মুরগির মাংস আর আলুটা আমি একবার কষাই নিয়েছি খুব ভালোভাবে। তো কষানো হয়ে গেছে। এরপর যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। যেহেতু আজকে পিঠা বানাবো সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বাড়াই দিয়েছি। আর আমাদের ঘরে যখনই কোনো রকম মাংস রান্না হবে তখনই পিঠা বানাতে হবে। আর পিঠা খেতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। তো আজকে আমি সাজের পিঠা তৈরি করব। তো এখানে পিঠা বানানোর জন্য আমি চালের গোলাটা কিন্তু পাটায় বেটে তৈরি করছি। আর এটা একদমই আতপ চাল, এখানে কোনো রকম সেদ্ধ চাল দেওয়া হয়নি। তো অন্যদিকে দেখেন মুরগির মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করে তুলে নিছি। তো এখন এখানে চুলায় একটা সাজ বসাই দিলাম। এরপরে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিলাম যাতে করে পিঠাগুলো নিচে লেগে না যায়। তো অন্যদিকে দেখেন মুরগির মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে। উপর দিয়ে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সাজের ভিতরে আমি পিঠা বানানোর যে ডোটা সেটা দিয়ে দিলাম অল্প অল্প করে, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একটু কমায় রাখতে হবে। তো দেখেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে। তো এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। তো অবশেষে পিঠা ভাজা হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠছে। তো আজকে পিঠা দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।